সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ এবং রংধনু গ্রুপের এমডি রফিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক রেলমন্ত্রী সুজনে 5 দিনের রিমান্ড মঞ্জুর। এ বিষয়ে জানাতে রাজধানীর সিএমএম আদালত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জামিন নামঞ্জুর করার বিষয়ে কি বলছেন আদালত, জানাবেন আমাদের। মিতু, সকালবেলা থেকে আমরা দেখেছি সকাল 8টার দিকে মূলত আসামিদের আদালত প্রাঙ্গণে আনা হয় এবং 8টার কিছুক্ষণ পরেই আসলে যে শুনানি কার্যক্রম সেটি শুরু হয়। আজকে মূলত এখন পর্যন্ত এই সিএমএম আদালতে আমরা দেখেছি যে 4টি মামলা নিয়ে শুনানি হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা, আদাবর থানার একটি হত্যা মামলা এবং তেজগাঁ থানার 2টি হত্যা মামলার শুনানি হয়েছে। এর মধ্যে আমরা যেটি দেখেছি, সাবেক রেলমন্ত্রী যিনি ছিলেন সুজন, তাকে যাত্রাবাড়ি থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর এর আগে মূলত পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরবর্তীতে সেই শুনানির কার্যক্রম শেষে তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক মন্ত্রী মেনন সহ যে কয়েকজন আছে তাদেরকে তেজগাঁর একটি হত্যা মামলায় তাদের যেই জামিন আবেদন করেছিল তাদের আইনজীবী, সেই জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তেজগাঁ থানার আরেকটি পৃথক মামলায় 3 জন আসামি, যেখানে সাবেক আইজিপি রয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদেরও যেই জামিন আবেদন করা হয়েছিল আইনজীবীদের পক্ষ থেকে, সেই জামিন আবেদন নামঞ্জুর করে আদালত মূলত তাদেরকে কারাগারে নির্দেশ দিয়েছে। যেটি আমরা দেখছিলাম আদালতে, সেটি হচ্ছে যে আসামি পক্ষের আইনজীবী থেকে বারবার বলা হচ্ছে যে তারা একসময় রাষ্ট্রের স্বনামধন্য ব্যক্তি ছিলেন, তারা মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদের যেই সুনাম রয়েছে বিগত সময়ের আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছিল আসামি পক্ষে যে সেই সুনামের পরিপ্রেক্ষিতে এবং তারা দেশ থেকে চলে যাবে না, বিভিন্ন তাদের যে সমস্ত উদাহরণ তারা দিচ্ছিলেন আইনজীবীদের পক্ষ থেকে। সার্বিক দুই পক্ষের বিবেচনা করে দুই পক্ষের শুনানি শেষে মূলত আদালত তাদেরকে তাদের যে জামিন আবেদন সেটি নামঞ্জুর করে তাদের কারাগারে নির্দেশে দিয়েছে। পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত যে অ্যাটর্নি জেনারেল রয়েছে তাকেও মূলত তিনিও হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছিল এবং তাকেও গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে তাকে আদালতে এই কারাগারে নির্দেশনা দিয়েছে আদালত। এক কথা যদি বলতে চাই, আজকে সকালবেলা থেকে আরেকটু জানিয়ে রাখতে চাই, সকাল 8টার দিকে যেহেতু আসামিদের নিয়ে আসে, তখন পর্যন্ত আদালতে আমরা ছাড়া অর্থাৎ গণমাধ্যম কর্মী, পুলিশ এবং আইনজীবী ছাড়া আদালত প্রাঙ্গণের কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি, যেহেতু একটি নিরাপত্তার বিষয়টি থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। মূল ফটকে একেবারে বন্ধ রাখা হয়েছিল যতক্ষণ পর্যন্ত আসামিদের এজলাস কক্ষে নিয়ে না দেওয়া হয়েছে। পাশাপাশি দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আমরা দেখেছি এজলাসে এক প্রকারের বাকবিতণ্ডা হয়েছে। অনেক ক্ষেত্রে সাবেক মন্ত্রীদের উদ্দেশ্য করে যারা বাদীপক্ষের আইনজীবী রয়েছে তারা বিভিন্ন কটাক্ষ মন্তব্য করেছেন। এক কথায় যদি বলতে চাই, আজকে সকালবেলা থেকে আদালত পাড়া একেবারে সরগরম ছিল এবং এই যেটি বলছিলাম যে আজকে 4টি মামলা নিয়ে এখন পর্যন্ত শুনানি হয়েছে, আর 4টি মামলায় একমাত্র সাবেক রেলমন্ত্রীকে 5 দিনের রিমান্ড আবেদন করেছে, বাকিদেরকে জামিন আবেদন নামঞ্জুর করে আদালতে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে। সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাঝার ইমন।